এই মুহূর্তে ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনকে তার পুরনো বাড়ি, যেটা সরকারি বাসভবনে তিনি থাকতেন, সেই বাড়িটা থেকে তাকে সরে যাওয়ার নির্দেশ এবং নোটিশ দিয়েছে। আর এই বিষয়টা নিয়ে বিজেপির দিকে অভিযোগ তুলেছেন ফের সুদীপ রায় বর্মন। কেননা শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে বাড়ি থেকে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, আদালতে যাব, যত রকমের সহযোগিতা করতে হয়, কিন্তু বিকাশ দেববর্মার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়ে আন্দোলনে আরও প্রতিবাদে জোরালো হতে চলেছেন। 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনকে পুরনো বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি সেই হোস্টেল একেবারে সাবমিট, একটা কথা বলে না যে সাবমিট পরে হয় আবার পেছনে আবার ঘুরে তাকানোর একটা ঐতিহাসিক রায়, সেটা কিন্তু একাধিকবার সুদীপ রায় বর্মনের পেছনে কিন্তু লাগাতার আক্রমণ থেকে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলি যে তরজা, সেটা এখন ত্রিপুরা বিধানসভার কর্তৃপক্ষ কতটা স্পষ্ট নিয়ে সুদীপ রায় বর্মনের এবার পেছনে লেগে তাকে, অর্থাৎ সেই পুরনো বাড়ি থেকে তাকে সরানোর নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ বিধানসভা কারা নির্দেশ দিচ্ছেন, সেখানে বিধানসভা পরিচালনা করে শাসক দল, অর্থাৎ যেহেতু ক্ষমতাশালী দল, ডক্টর প্রফেসর মানিক সাহার খোদ তার দলের মন্ত্রী বিকাশ দেববর্মা। তবে এই বিকাশ দেববর্মার বিরুদ্ধেই কিন্তু রাজনৈতিক সমীকরণের কতটা উজ্জীবিত হবে দর্শক বন্ধুগণ, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। একসময় কথা বলার সময় সাহস বা হিম্মত, তার কোটি কোটি দুর্নীতি এবং কত টাকা জনজাতি মানুষের জন্য বিকাশ দেববর্মা লুট করেছেন তার প্রমাণিত বিভিন্ন কার্যত সংবাদ মাধ্যমের শিরোনামে কিন্তু উঠে আসার ফলাফলের, তাই সুদীপ রায় বর্মন কংগ্রেসের বিধায়ক তিনি প্রতিবাদ করেছিলেন। এর প্রতিবাদের মাসুল বা খেসারত সেই বিধায়ককে পুরাতন বাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে বলে খবর সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে হ্যাঁ, এই মুহূর্তে যেহেতু 19 তারিখে দেওয়া হয় নোটিশটা, সুদীপ রায় বর্মন তিনি এই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে তিনি ছাড়েননি। কেননা সেই বাড়ি থেকে তাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেননা প্রত্যেক একটা এমএলএ তাদের হোস্টেল পাওয়া যায়, স্বাভাবিকভাবে যারা এমএলএ বা মন্ত্রী সরকারি বাসভবনে তাদের থাকার একটা নির্দেশিকা হয়। কিন্তু বিকাশ দেববর্মার বিরুদ্ধে কথা বলতে গিয়ে নড়ে চড়ে বসলেন কি মন্ত্রীরা? কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনকে এবার বাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে বিধানসভা। কে সেই বিধানসভা পরিচালনা করছেন? শাসকের হেভিওয়েট নেতারা। তবে এই বিষয়টা কতটা স্পষ্ট হবে আগামী দিন তা পাপের ভোগে মাসুলি খেসারত কিন্তু মন্ত্রীদেরকে দিতে হবে বলে এমনটাই কটাক্ষ করেছেন রাজনৈতিক মহল। তবে নেটিজনদের মনে বড় একটা প্রশ্ন জাগছে, বিধানসভা যখন উত্তপ্ত হয় পরিবেশন, তখন সেই বিধানসভাতে দাঁড়িয়ে দাঁতে দাঁত চিপিয়ে সুদীপ রায় বর্মন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যর জেরে কিন্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে একটা রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো দেখা যাচ্ছে। ত্রিপুরার যে ল্যাঙ্গুয়েজ, ত্রিপুরার যে ভাষা, পাহাড় বা সমতলের যে পাহাড়ি ভাষা, যেহেতু মানুষের একটা আকর্ষণীয় প্রভাব, তাই এমএলএর যে হোস্টেলে থাকেন সুদীপ রায় বর্মন, সেইখান থেকে তাকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। কে নির্দেশ দিচ্ছে? বিধানসভার কর্তৃপক্ষ। তো আমরা বলতে চাই, এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 1 নম্বর যেটা তিনি বুকিং নম্বর এবং সমস্ত তথ্য কিন্তু তাকে দেওয়া হয়েছে। তবে এই বিষয়টা কতটা গ্রহণযোগ্যভাবে শাসক দলের মুখ্যমন্ত্রী স্বয়ং ডক্টর প্রফেসর মানিক সাহা ব্যক্তিগত আক্রমণের পর সেই এমএলএ হোস্টেল যে তাকে সরে যাওয়ার নির্দেশ, কংগ্রেসের বিধায়ক সে হোস্টেলে আর থাকতে পারবেন না। তবে আইনের দ্বারস্থ হতে পারেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার একটা সমীকরণ চিত্রটা পাল্টাচ্ছে, দিনের পর দিন বদলাচ্ছে দর্শক বন্ধুগণ। হ্যাঁ, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই বিষয়টা কতটা রাজনৈতিক সমীকরণে সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে, তাই না? বিষয়টা একটু সহযোগিতা ধৈর্য সহকারে জানতে পারবে ত্রিপুরার রাজ্যের জনগণ। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা স্পষ্ট, কতটা নির্বিকার, কিন্তু মানুষ আগামী দিন
কতটা স্পষ্ট করে রাখবে, যেহেতু বিধায়ক সুদীপ রায় বর্মনকে আমরা দেখতে পাচ্ছি বিধানসভাতে তিনি যখন বক্তব্য দিয়েছিলেন মন্ত্রীর বিরুদ্ধে, আর এদিকে বিকাশ দেববর্মা তিনি জনজাতি একেবারে বিভাগ, তাদের যে অর্থ টাকা সেই টাকা তিনি লুট করেছেন, তিনি তার সম্পত্তি করেছেন, একাধিক বাড়ি একেবারে মনে হচ্ছে মিতালি বাড়ি তৈরি করেছেন। আর এই বিষয়টা নিয়ে যখন সুদীপ রায় বর্মন তিনি মুখ খুললেন তখন কিন্তু নড়ে চড়ে বসলো শাসকের মন্ত্রীরা। এবার কিছুটা করে দেখিয়ে ফের মন্ত্রী সুদীপ রায় বর্মনকে আগরতলায় যে তিনি সরকারি বাসভবনে থাকেন তাকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন মন্ত্রীর ঘনিষ্ঠরা, এমনটাই খবর সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসতে চলেছে। তবে এই বিষয়টা সুদীপ রায় বর্মন কতটা আকর্ষণীয় প্রভাবভাবে তিনি দেখতে পাচ্ছেন রাজনৈতিক মহলে, সেটাই এখন প্রতিভাগ বা প্রতিহিংসা বলা যেতে পারে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তো সুদীপ রায় বর্মন তিনি সাংবাদিক সম্মেলনের প্রেস মিটের মাধ্যমে তিনি জানিয়ে দেবেন কংগ্রেস ভবনে। আর এদিকে মন্ত্রী রতনলাল নাথ সমস্ত সব মন্ত্রী কি সুদীপ রায় বর্মনের পেছনে, কি কারণটা কি, এই রাজ্যের পরিস্থিতি প্রতিবাদ, এই যখন বিকাশ দেববর্মার বিরুদ্ধে যখন কথা বলছিলেন সুদীপ রায় বর্মন, তাকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন বিধানসভা, তাকে বলছেন যে সরকারি বাড়িতে তিনি আর থাকতে পারবেন না, সেই পুরাতন বাড়ি বাসভবন ছাড়তে হবে। তো এই যে রাজনৈতিক মহলের সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেটাই এখন সুদীপ রায় বর্মনের রাজনৈতিক পরিস্থিতি। এবং বর্তমানে তিনি একাধিকবার আক্রান্ত হয়েছিলেন নির্বাচনের সময়, কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার সেই সময়ের কথা যদি আমরা তুলে ধরি, আর যেহেতু 2021-এর ডেট, সেই ডেটের অনুযায়ী কিন্তু তাকে এবার ছাড়তে হবে, কেননা সেখান থেকে তিনি একটা দল পরিবর্তন করেছিলেন। সুদীপ রায় বর্মন একসময় তিনি কংগ্রেসের নেতা ছিলেন, পরবর্তীতে তৃণমূলে যান, তারপরে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে। তো এবার তিনি কংগ্রেসে থেকে কতটা স্পষ্ট টানতে পারবেন এটাই শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তার বাড়ি থেকে তাকে হঠাৎ একটা নির্দেশ দেওয়া হচ্ছে, তার পুরনো সরকারি বাড়ি অর্থাৎ এমএলএ হোস্টেল বলা যেতে পারে, তাই না? এই সময়টা কতটা আকর্ষণীয়ভাবে প্রভাবভাবে বিস্তারিত হয়ে দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই একটা সমীকরণ বা দ্রুত গতিবেগে এমএলএকে বাড়ি থেকে সরানো নির্দেশ বা নোটিশ দেওয়ার পর যে শাসকের মন্ত্রীর বিরুদ্ধে বিকাশ দেববর্মা তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কি এই রকমই অজুহাত হতে হচ্ছে, এটা একটা সমীকরণ রাজনৈতিক মহল, সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরাতে তিনি জনজাতির অধিকাংশ টাকা তিনি লুট করে নিজের সম্পত্তি করেছেন, এই কাণ্ডই তিনি প্রতিবাদে সরব হয়েছিলেন কংগ্রেসের 6 আগরতলার বিধায়ক, তার খেসারত কিন্তু তাকে বাড়ি থেকে হোস্টেল থেকে তাড়ানোর নির্দেশ দিচ্ছে বিজেপির